তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ান আবারও ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে হিটলারের সঙ্গে তুলনা করেছেন। তিনি বলেছেন, ৭০ বছর আগে মানবতার পক্ষের জোট যেভাবে হিটলারকে থামিয়েছিল, সেভাবেই এখন নেতানিয়াহুকে থামতে হবে। নিউ ইয়র্কে চলমান জাতিসংঘের সাধারণ পরিষদের ৭৯তম অধিবেশনে দেয়া ভাষণে এরদোয়ান কথা বলেন। এ সময় তিনি বিশ্ব নেতাদের কাছে নেতানিয়াহুর হত্যাকাণ্ডের নেটওয়ার্ক ছিন্ন ভিন্ন করে দেওয়ার আহ্বান জানান। গাজাকে কনসেন্ট্রেশন ক্যাম্প আখ্যা দিয়ে অঞ্চলটিতে ইসরায়েলি আগ্রাসনের তীব্র নিন্দা জানান এরদোয়ান। ভাষণে এরদোয়ান গাজায় গণহত্যা রোধে ব্যর্থতার জন্য জাতিসংঘের ব্যাপক সমালোচনা করেন এবং সংস্থাটিকে আরও প্রতিনিধিত্বমূলক ও কার্যকর করার জন্য সংস্কারের আহ্বান জানান। বলেন, নিরাপত্তা পরিষদ ৫ স্থায়ী সদস্যদের স্বার্থের প্রতি খুব বেশি মনোযোগী হওয়ায় সংস্থাটি আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা রক্ষায় ব্যর্থ হয়েছে। এরদোয়ান ফিলিস্তিনিদের বিরুদ্ধে সহিংসতা চালানোর পরও ইসরায়েলকে জবাবদিহির আওতায় না আনায় আমেরিকা সহ অন্যান্য দেশকে অভিযুক্ত করেন। তিনি গাজায় অবিলম্বে স্থায়ী যুদ্ধবিরতির পাশাপাশি জিম্মিবন্দি বিনিময় এবং নিরবিচ্ছিন্ন মানবিক সহায়তার প্রয়োজনীয়তার উপর জোর দেন।